হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের নিবেদন অভিশপ্ত মেস। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার যিনি, উনি ওনার নাম প্রকাশ্যে অনিচ্ছুক। চলো এবার চলে যাই মূল ঘটনায়। দাদা, কিছু পার্সোনাল কারণে আমি আমার নামটা জানাতে পারছি না। যখনকার ঘটনা তখন আমি কেবলমাত্র কলেজে ভর্তি হয়েছি। আমার বাড়ি থেকে 40-50 কিলোমিটার দূরে কলেজ, তাই কলেজ আর প্রাইভেটের সুবিধার জন্য আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মেসে উঠলাম। রুমটা 3য় তলায়। আমাদের মেস থেকে কিছুটা দূরেই চৌরাস্তা। আমি আর চন্দ্রিমা দুজনে থাকি একই রুমে। চন্দ্রিমাও আমার সাথেই পড়ে, আর এখানে নতুন। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনে আমার বিছানা, আর বিছানার সাথে যুক্ত চন্দ্রিমার পড়ার টেবিল। রুমের দক্ষিণে 2টি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে 2টো বড় সুপারি গাছ। চন্দ্রিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্রথম সেমিস্টারটা খুব ভালো করে কেটে গেল। সবার সাথে ভালোভাবে পরিচয় হয়ে গেল। ঘটনাটা ঘটে তার কিছুদিন পরেই। একদিন কলেজ আর প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি চন্দ্রিমা কাপড় গুছোচ্ছে। আমি তাকে বললাম, কিরে চন্দ্রিমা, বাসায় যাবি? আকাশের অবস্থা তো ভালো না। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। ওহ, কোনো কিছু হয়েছে কি? আরে না না, এমনি যেতে বলল। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছোস, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারপর সে বাসার উদ্দেশ্যে রওনা হলো। চন্দ্রিমা যাওয়ার কিছুক্ষণ পরে কি মনে করে আমার চোখ জানালায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম সুপারি গাছে ছায়ার মতো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। যখন জানালা বন্ধ করতে যাই, তখন একটা গরম নিঃশ্বাস আমার ওপর পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি চন্দ্রিমা এতক্ষণ হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আর তখন শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়েই এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ছায়াটা এখনো সেই গাছে আছে। একটা অশরীরীর ভয় আমাকে যেন জড়িয়ে ধরল। সাথে সাথে জানালাটা বন্ধ করে দেই। আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজার ধাক্কার শব্দ পেলাম। কে যেন রুহি রুহি করে ডাকছে। আমি দরজাটা খুলতেই দেখি চন্দ্রিমা। আমি বললাম, চন্দ্রিমা, ভালো হয়েছে তুই এসেছিস রে, কিন্তু এমন ভিজতে ভিজতে আসলি কেন? চন্দ্রিমা বলল, আরে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পেলাম না রে। শোন না, আমার খুব খিদা পেয়েছে। আমি বলি, আচ্ছা তুই চেঞ্জ কর, আমার খাবারটাই খাস। আমার কেন জানি খেতে ইচ্ছে করছে না। এরপর চন্দ্রিমা চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। ওদিকে কুকুরটারও কাদা বন্ধ হয়ে গেছে। ঠিক সে সময় আবার দরজায় ধাক্কা। আমি দরজাটা খুললাম আর দেখলাম চন্দ্রিমাকে। আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে ভয়ে ভয়ে বললাম, তুই? আমি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমার খাবার আমার টেবিলেই। সে বলল, আজ আর যাওয়া হলো না,
বাইরে এত বৃষ্টি। আমি তখন ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণেই মনে হলো আমি ভুল দেখিনি তো, কিন্তু মনের ভুল হবার তো কোনো কথা নেই। আমার তো স্পষ্ট মনে আছে চন্দ্রিমা কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় চন্দ্রিমা বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা করছে। তখন সে লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজায় ধাক্কার শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম পাশের রুমের দিদি খুবই ভয়ার্থর কান্নার স্বরে আমাকে বলল, চন্দ্রিমা নেই রে, চৌরাস্তার সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে, সবাই যাচ্ছে, তুইও চল। বলেই আমার হাত ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তে পিছনে তাকিয়ে দেখলাম চন্দ্রিমার পুরো শরীর রক্তে মাখা, মাথাটা কেমন বিকৃতি রূপ ধারণ করেছে। বিছানায় বসে আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। এটা দেখে ভয় পেয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর সবাইকে চৌরাস্তার দিকে যেতে দেখলাম। আমি তখনও কাউকে কিচ্ছু বলিনি এই ঘটনার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম চন্দ্রিমার নিথর দেহ রাস্তায় পড়ে আছে আর মাথাটা থেতলে গেছে, যা আমি রুমেই দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল আম গাছটার দিকে। দেখলাম চন্দ্রিমা সেই গাছে বসে আছে, আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করেছি। আমার অবস্থা দেখে দিদি আমার এমন করার কারণ জানতে চাইল, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙ্গুল উঠিয়ে আম গাছের দিকে দেখাই, আর ওরা কিছুই দেখতে পায় না। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চন্দ্রিমা আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। এরপরে আমার কিছুই মনে নেই। পরের দিন আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে আবিষ্কার করি দিদির বিছানায়। আমি আর দেরি না করে বাড়িতে চলে যাই এবং বাড়িতে গিয়ে আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপরে আমি ওই মেস ছেড়ে দিই এবং কলেজের হোস্টেলে উঠি। দাদা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।